হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে আবার চলছি আমি শিলচর, মেট্রো বাজার, বিগ বাজার, এম বাজার, যত কিছু আছে। ভাবছিলাম যে আজকে সব কিছু গিয়ে একবার দেখে আসবো। তার জন্য দেবীকে বললাম, চল দেবী আমার সাথে যাবি না? কেউ বলছিল চল চল আমি যাবো। তার জন্য আজকে আবার বেরিয়ে পড়লাম। আর শপিং করতে যাই না, কি শপিং করবো, বাট আগে দেখি মানে কীরকম যাই। তারপর এদিকে আমি আর দেবী বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। বাট মা আমাকে বললেন যে সেদিনই এই কুর্তা পরে যাচ্ছিলে আর আজকে সেম ড্রেস। আমি বলছি যে এটি সত্যি মানে পরলে আমার অনেকই ভালো লাগে, তার জন্য ভাবলাম যে এটি পরে নি। মানে আমাকে ভালো লাগে এটাই বলছিলাম না, মানে আমার পরতে এনেকি ভালো লাগে এটাই বলছিলাম। এদিকে দেবী মাকে মানে ঠাকুরকে প্রণাম করেছিল, এটা মন দিয়েছিল। মানে ও হাসি পেয়ে গেলো, আমি ওকে ভিডিও করেছিলাম তার জন্য। আর আজকে ভাবলাম যে দেবী বলছিল যে দিদি আমি তো অনেকে মানে বমি করি, কী করবো? আমি বলছিলাম যে কিচ্ছু হবে না, শর্টকাট রাস্তা দিকে চলে যাবো, তো বমি আসবে না। এটি বলাকে মানে এটি বলে দেবীকে রাজি করিয়ে আবার চললাম শিলচর। এখন কি দেখি কি মানে কেনা যায়। এখন জাস্ট খালি ভাত খেয়ে উঠলাম আর ভাত খেয়েই চলে গেলাম, মানে চললাম শিলচর যাওয়ার জন্য। বাট ভাই বলেছিল যে ওর জন্য আমি অনেক কিছু জিনিস আনবো। ওকে বলেছিলাম যে ঠিক আছে, তুই কী কী আমি আনবো তুই আমাকে হোয়াটসঅ্যাপে বলে দিয়েছিস। তার জন্য এদিকে আর বলছিলাম না বাইকে, আর চারিদিকে চললাম, মানে করতে বেরিয়ে পড়লাম শিলচর যাওয়ার জন্য। এদিকে আমাকে বৃষ্টি হচ্ছিলো, মানে টিপটিপ মানে বৃষ্টি হচ্ছিলো। বাট আমি এদিকে যখন মানে ঘর থেকে বেরিয়েছিলাম বৃষ্টি হচ্ছিলো না, বাট রাত্রেবেলা অনেকই বৃষ্টি হচ্ছিলো। সেম বিশ্বাস করতে না গাইস, সেম মানে অন্যদিন যেমন ওই আরেকবার গিয়েছিলাম না বিগ বাজার, ওই দিনই মানে খুব বেশি মানে বৃষ্টি হচ্ছিলো, তার জন্য শপিং করতে পারিনি। এদিকে দেবী মানে বলছিল যে আমার অনেক বমি পাচ্ছে, আমাকে কিছু এনে দিতে। তার জন্য এদিকে মানে একটি লেবু গাছের পাতা দেখলাম আর মানে কয়েকটি লেবু এনে দিলাম, মানে লেবু পাতা। বাট ওর মানে বমি হচ্ছে, সত্যি হয়ে গেলো বমি পাট। ও বলছিল যে আমাকে ভিডিও করবি না, আমি বলছি ঠিক আছে ভিডিও করবো না তোকে। আর ওইদিকে মানে ওর বমি হচ্ছে একটি উপায়, মানে এদিকে মানে ইটবারটা ছিল, তার জন্য ইটবারটা গন্ধ খুব মানে বমি পাচ্ছিল, তার জন্য অল্পখানে বমি করে নিল। বাট অবশ্য দূর কীরকম লাগছে, আমি বলছি কিচ্ছু হবে না, বমি তো সবাই করে, আমি তো বমি করি, এটা খারাপ কি এতে? মানে লং জার্নি করলে অটোমেটিকলি বমিটা হয়েই যায়, আমারও হয়ে যায়। আর ওকে কী বলবো। আর মানে বিগবাজার যখন গিয়েছিলাম আমিও নিজেই বমি করেছি সত্যি। আর দেবী তো করেছি, বায়ু করেছে। আর তবে হ্যাঁ আমার বায়ু অনেকে কম করে বমি, বাট আমি বমি করেছিলাম। আর এদিকে মানে আসলে দেবী এখন বমি হয়েছে কারণ এটাই যে এটা হলো মানে এখন ইটবারটা না, তার জন্যই ওর গন্ধ পেয়ে খুবই মানে বমি পাচ্ছিলো। এটা বলতে না বলতে পাশে একটি দোকান দেখলাম, ভাবলাম যে চলো এটার থেকে মানে কিছু খাবো। আর এদিকে একটু রেস্টও করে নেবে, কারণ অনেকে মানে শরীর অশান্তি করছে, তার জন্য একটু গাড়ির মধ্যে বসে আছি, এখন বসে ছাপাতে বাগান যাচ্ছি। খুব আরাম লাগছে শরীরের মধ্যে, কারণ অনেকে লং জার্নি করে এসে ভালো লাগে না শরীরের মধ্যে। এদিকে আছি আমি, এখানে বসে আছি, এদিকে দেখছি কি সুন্দর বাগান। আর এই দেখো দেবী গিয়েছে এর মানে কিছু জিনিস আনার জন্য খাবে। এদিকে লেবু পাতা তো চুনচল পাত, এরপরেই মানে ওর বমি এসে গেছে। একটি স্টিং নিয়ে আসছে, বলছিলাম যে একটি স্টিং আনছে আনার জন্য। আর ড্রাইভার দাদা গেছেন কিছু খাওয়ার জন্য, দেবী আমাকে একটা স্টিং এনে দিয়েছে। স্টিং কেড়ে আমি বমি করে নিয়ে এটা না তারপর এদিকে কি একটি বাদামের প্যাকেট নিয়ে নিলাম। আর দেবীর জন্য ও মানে বলেছিল ওর জন্য একটি জিনিস নেবো, তার জন্য দেবীর জন্য জানি না কী খাচ্ছিল। আর এদিকে এসে গেলাম ডাইরেক্ট শিলচর। তো এখানে এসে ভাই মানে হঠাৎ করে SMS আসলো, আর বলছিলাম যে SMS-টা দেখে নি, তার জন্য SMS দেখলাম যে ভাই SMS এসে ও বলছিল যে ওর জন্য দুটি ব্যাগ নিবো, একটি রেড একটি ব্লু। আমি ভাবছিলাম বসে যে ওর জন্য দুটি ব্যাগ নিয়ে কী করবো। আচ্ছা ঠিক আছে দেখা যাক কী হবে। আর এবার চলো স্মার্ট বাজার নিচে ওই জায়গার মধ্যে একটি মানে কাকু আছে, মানে ওনার দোকানে গিয়ে আইসক্রিম খেতে আমার অনেক বেশি ভালো লাগে। চলো তোমাদেরকে এই আইসক্রিমের দোকানে নিয়ে যাই। আইসক্রিম দোকানে নিয়ে মানে চলে কী খাবো এটাই দেখা যাক। তারপরে দেখে এসে গেলাম, আর তার জন্য আমি আমার জন্য একটি স্ট্রবেরি নিয়ে নিলাম, মানে আইসক্রিমটা, আর দেবীর জন্য চকলেট। আর দেবী বলছিল যে ওর জন্য মানে কী নেবো, আমি বলছিলাম তোর জন্য মরা প্রায় দিয়ে দিয়েছি, চকলেটটা দিয়ে দিয়েছিলাম। আর তো বলছিল যে আমি চকলেট খাবো না, আমি স্ট্রবেরি খাবো। ঠিক আছে অর্ডারটা দিয়ে দিয়েছি, তিনটে নিয়ে নেবো। আর তার জন্য কিনলাম, আমি আমার জন্য স্ট্রবেরিটা নিলাম। আর বললাম যে তুই একটু ধর, তোর জন্য আমি একটু নিয়ে নিই। বা একটু চকলেটও দিয়ে দিলাম। বাট দেবের আমি একটি খেয়ে মানে পেটে খেয়ে নেবো, আর দুটো খেয়ে নেবো। তার জন্য এদিকে দাঁড়িয়ে খেতেছিলাম আর অনেকই সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম। এখন বসে খেতে ভাবলাম যে কোথায় যাবো এখন, মানে শপিং করতে কোথায় যাবে, মানে শিলচর তো এসে গেছে, এখন মানে
কোথায় মানে যাবো এটাই ভাবছিলাম বসে বসে যে মানে মেট্রো বাজার যাবো না বিগ বাজার যাবো এটাই ভাবছিলাম আর না বিউটি যাবো এটাই মানে চিন্তা করছিলাম খেতে খেতে ও বলছিল যে ঠিক আছে খাওয়া দাওয়া করে না তারপরেই মানে ডিসকাস করবো যে কোথায় যাবো। এইটা বলতো আমি আর দেবী ভাবছিলাম যে ঠিক আছে চলো এটাই করা যাক। আর এদিকে আমারটা অনেকেই টেস্ট করে বলছিলাম দেবীকে, দেবী বলছো ঠিক আছে আমার গল্প দিয়ে দিয়ে আমি দেখে নিই, তার জন্য দেবীকে আমি একটু দিয়ে দিলাম আর দেবীটা আমি খেয়ে নিলাম। এখানে তো এসে গেলাম ডাইরেক্ট মেট্রো বাজার। সো দেখি এখানে কী কী পাওয়া যায়। আর এখানে তো দেখি এখন কী কী শপিংটা করে নিই, তারপর দেখি একটি কি একটি কিনি। না গাইস আমি এখান থেকে কিনতে পারবো না, কারণ আমি একটি কুর্তা দেখেছিলাম আর কুর্তার মানে দাম পড়েছিল, আন্টিকে বলতাম যে আন্টিটা কত হবে, উনি ডাইরেক্ট উঠে বলেন যে 1900 টাকা। বাট এটি শুনে আমার মুডটা পুরোপুরি অফ হয়ে গিয়েছিলো, কেননা একটু কুর্তার দাম যদি 1900 টাকা হয়ে যাতে আমি আর বাদ বাকি কীরকম শপিং করবো, এটি মানে আমার মুডটা পুরো অফ হয়ে গিয়েছিলো। আর বললাম যে ঠিক আছে এখন আমার জন্য না নেই বা বাইরের জন্য তো নিতে হবে, তার জন্য বাইরের জন্য ওই জায়গা থেকে দুইটি মানে কয়েকটি প্যান্ট নিয়ে নিলাম আর ওর জন্য আর এদিকে একটি ব্যাগ নিয়ে নিলাম, ওর জন্য ব্লু কালারের ব্যাগ নিলাম। তবে আমি করে বাসাতে গিয়ে তোমাদেরকে দেখে নেবে, দেখে মোটা পুরো অফ ছিল, তার জন্য ভাবছিলাম ছিল এখন ফুটপাতে গিয়ে কিনতে হবে, আমার কি আর করতে হবে। তবে এটা সত্যি কথা যে আমি মানে যখনই আসি যখন মানে দাম যখন বেশি হয়ে যায় তখন আমি আমার খোলা বাজার থেকে কিনে নিই। আর কারণ আমি স্কুল যেতে হবে তার জন্য একটু শর্টকাট ড্রেসই লাগে, তার জন্য এদিকে আমার মোটা বড় অফ ছিল, ভাবলাম যে ঠিক মানে কিছুই মন মতো পাওয়া যায় না, তার জন্য একটু ড্রেস নিয়ে নিলাম। আর ভাবলাম চলো এখন বাসাতে চলে যাই, এখন আর কিছু খাওয়া টাবো না। আর দেবীকে বললাম যে ঠিক আছে রাস্তার ধারে যদি একটি ধাবা পাওয়া যায় তো সেখান থেকে খাওয়া দাওয়া করে নেবো। সো এখানে খুবই ট্রাফিক ছিল, ভাবলাম যে এই জায়গাটা একটু ভিডিও করে নিই। তারপর তো আর প্রায় এসে গেলাম লালা পর্যন্ত। এদিকে মানে পুলিশ এটি চেক করেছিল আমাদের গাড়ি মানে কি মানে গাড়িতে ছিল, হয়তো আমি ছিলাম তার জন্য চেক করেছিল, আচ্ছা সেটাকে মজা করেছি, জানাম না কেন চেক করেছিল। তারপর এদিকে হচ্ছে একটি দাবা দেখলাম আর চললাম দাবা মধ্যে। তবে আমার এই দাবাটা কাটলিচাড়ার মধ্যে পড়েছে, তার জন্য দেখো আমাদের এখানে কাটলিচাড়া লেখা আছে, আই লাভ কাটলিচাড়া। সো এখানে আবার এসে চলে গেলাম অনেকটি কিছু খাবো, তার জন্য দেবীকে বললাম দেবী কী খাবি বলো, বলছিল যে এগরোল খাবি। আমি বলছি এখানে সে এগুলো খাবি কেন, তো অনেক কিছু খাওয়া দাওয়া করে নিই। তারপর ভাবলাম যে ঠিক আছে বিরিয়ানিটা অর্ডার করে দিই। তারপর ওইদিকে অর্ডার এসে দেখলাম যে অর্ডারতে কী কী আছে, আর দেবী বললো যে ঠিক আছে প্রথমে হাতটা ধুয়ে আসি তারপর চল প্রথমে দেখে নিই কী আছে অর্ডারের মধ্যে। বাট আমি তো বিরিয়ানিটাই অর্ডার করে দিয়েছিলাম আগেই, তার জন্য এটি আর দেখা দেখে চলছিল না। আর ভাবলাম যে চলো আবার তোমাদেরকে দেখিয়ে দিই কী মানে জিনিসে দেখে মানে। তারপর আমাদেরকে এনে দিয়ে দিল বিরিয়ানি। সব বিরিয়ানিটা আমার অনেক বেশি ভালো লাগছিলো অনেকে খেতে, আর খুব মানে সুন্দরই ছিল। আর বিরিয়ানিটা খুব মানে সিম্পলভাবে আমার, তার জন্য এটি মানে খুব বেশি ভালো, তার জন্য এক্সট্রা দিয়ে দিল চিকেন মানে চিকেন গ্রেভিটা এক্সট্রা দিয়ে দিয়ে দিয়েছে। বাট আমি এক্সট্রা নেবো নি, বাট দেবীকে বলছিলাম যে তুই নিয়ে নে, আমি এটি জাস্ট খেয়ে নেবো, কারণ আমার সিম্পলভাবে খেতে অনেক ভালো লাগে, তার জন্য অনেকে সিম্পল দিয়েছে, আমার অনেক বেশি ভালো লাগে। তার জন্য দিকে আমি আমারটা বললাম যে ঠিক আছে দেবী তুই আমারটা একটু ঢেলে দিয়ে দে। আর একবার চললাম খাওয়া দাওয়া করার জন্য। আর এটা সত্যি কথা যে আমার হাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এ বলছিল যে বাচ্চারা মতো কেন হাত দিয়ে খাচ্ছিস, আমি বলতাম যে হাত দিয়ে খেতে মজাটা আলাদা তুই বুঝতে পারবি না, তার জন্য ও বলছিল যে ঠিক আছে আমি চামচ দিয়ে খেয়ে তুই হাত দিয়ে খাওয়া দাওয়া করে নে। এদিকে তো খাওয়া দাওয়া করা হচ্ছিলো, এদিকে মার ফোন আসছিলো, বলছিল যে কোথায় আসে, আমি বলেছিলাম যে এসেই গেছিলাম। আর এদিকে তো আমি অনেক জায়গায় শপিং করছিলাম, তোমাদেরকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর মানে দেখাচ্ছি যে আমি কি মানে শপিং করলাম। এদিকে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর জটপট করে বাসাতে এসে ফ্রেশ হয়ে ভালো যে তোমাদেরকে একটু দেখে নিতাম কী কী আমি করে আনলাম আমার সিনার জন্য, আমি কী আনলাম মানে আমার বাড়ির জন্য।
ভাইয়ের জন্য আনলাম, ও মানে বলছিল ব্যাগ আনার জন্য, বাট আমি ওর জন্য ব্যাগই আনলাম আর একটি খাতাই আনিয়ে দিলাম। তবে খাতাটা পুরো 200 টাকা দাম, তবে ও খাতাটা অনেকই ভালো কোয়ালিটি, ক্লাসমেট খাতা, তো তার জন্য তার জন্য আমি অনেক কিছু নিয়েছিলাম। ও এনে ও মানে দেখে অনেকে খুশি হয়ে যাবে, বাট ও এখন খেলতে গিয়েছিলো জানি না কোথায়। তবে তো আমি এটা ঘুম থেকে উঠে তোমাদেরকে সাথে মানে এটা ভিডিওটা দেখাচ্ছিলাম, কারণ রাত্রেবেলা এসেছিলাম তো কারেন্ট ছিল না, তার জন্য তোমাদের সাথে দেখাতে পারছিলাম, তার জন্য দেখাচ্ছিলাম। আর এটি ছিল মানে পিঙ্ক কালার যেটি ড্রেস, তার জন্য এটি ছিল ভাইয়ের মানে দেবীর বর্দির জন্য একটি নাইটি, আর এটি ছিল দেবীর জন্য একটি ড্রেস। আর মানে দেবীর ড্রেসটা অনেকই দাম ছিল আর অনেকই সুন্দরই ছিল, তবে দেবীরটা পুরো 700 টাকা নিয়েছে, ওর মানে খুব ভালো লাগছিলো। আর ওইটি আমি আমার জন্য আনলাম, আর ভাইয়ের জন্য কয়েকটি প্যান্ট আনলাম, আর মার জন্য কয়েকটি ছায়া। আর মা নাও বলেছিলেন, তার জন্য তারপরে এই মার জন্য আমি নিয়ে আসলাম, কেননা পয়লা বৈশাখ আসছে তার জন্যই। আর এটি হলো আমার ড্রেস, তো আমি আমার ড্রেসটা খুব সিম্পলভাবে আনলাম, মানে স্কুলে পড়া যাওয়ার জন্য। তবে এটি হলো পয়লা বৈশাখের শপিং, সত্যি এটি হলো পয়লা বৈশাখের শপিং, তার জন্য পয়লা বৈশাখের শপিংটা ঝটপট করে নিলাম। আর মার জন্য শাড়ি আনলাম, আর তার বাড়ির জন্য একটি ব্যাগ আনছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে কি আজকে ভিডিওটি কতটুকু রয়ে গেলো, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ গাইজ। আর আই হোপ কি আমার মানে ব্লগটার মধ্যে আজকে ভালো লাগেছে, আর আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তবে আজকে ভিডিও কতটুকু রয়ে গেলো, এটা গাইজ, আবার দেখা হবে অন্য একটি ব্লগ নিয়ে। তবে আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নিও।